হেমতাবাদে বিজেপিতে যোগদান অব্যাহত। 12টি সংখ্যালঘু পরিবার শিবির বদল। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হেমতাবাদ বিধানসভা এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল দলবদলের ঘটনা। বিজেপি প্রার্থী হরিপদ বর্মনের সমর্থনে মহিপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে মোট 12টি সংখ্যালঘু পরিবারের সদস্যরা বিজেপিতে যোগদান করেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা উত্তম চ্যাটার্জি, বাবলা কর্মকার, নাসির খান এবং দেবদাস বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নতুন সদস্যদের স্বাগত জানানো হয়। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, উন্নয়নের অভাব, কাজের ক্ষেত্রে অনিয়ম, চাকরির সংকট এবং শিল্পের অভাবের কারণে সাধারণ মানুষ দল ছেড়ে বিজেপির দিকে ঝুঁকছেন। অন্যদিকে যোগদানকারী পরিবারগুলির বক্তব্য, দীর্ঘদিন ধরে এলাকায় প্রত্যাশিত উন্নয়ন না হওয়া, কর্মসংস্থানের অভাব এবং বিভিন্ন প্রকল্পের স্বচ্ছতার ঘাটতির কারণে তারা হতাশ ছিলেন। সেই কারণেই পরিবর্তনের আশায় বিজেপিতে যোগদান করেছেন বলেই জানান তারা। আজকে 12টি পরিবার জয়েন করলো। তারা টিএমসি পার্টি করছে। এটা 3 নম্বর অঞ্চলের মহিপুর বলে যে অঞ্চলটা আছে সেই অঞ্চলের বাসিন্দা। দেখেন, লোক এর আগেও বলেছিলাম মারাত্মকভাবে আমাদের এই পার্টিতে বিজেপি পার্টিতে জয়েন করছে। লোক উৎসুক, কারণ এই যে তৃণমূলের যে ভাওতাবাজি, বদমাশি, এখানকার এমএলএ কাজ করতে না যাওয়া, বিদেশে শ্রমিকদের বাইরে কাজ করা, এখানে কাজ না পাওয়া, কোনো কলকারখানা না হওয়া, এরই প্রতিফলন। আমার নাম দেবদাস বর্মন, আমি ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট, 3 নং মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট। যোগদান কর্মসূচিতে কি বলবেন? যোগদান আজকে দলে দলে তৃণমূল থেকে বিজেপিতে আমাদের যোগদান করছে। আর বিশেষ করে সংখ্যালঘু ভাইদের যেভাবে ভাওতা বুঝাইছিল এবং কেন্দ্রে আমাদের যে বিজেপি সরকার এবং পার্শ্ববর্তী বিহার আর যে সমস্ত আমাদের বিজেপি সরকারে আছে এবং বহু পরিযায়ী শ্রমিক বাইরে যায়, তারাও দেখে যে না, কোনোদিন সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার হয়নি। তাই এখানকার মানুষকে টিএমসি যে সমস্ত নেতারা লোকদের ভর খাচ্ছে সংখ্যালঘুদের, তাই ওরা এখন নিজেদের ভুলটা বুঝতে পারায় আজকে ওরা টিএমসি বিজেপিতে যোগদান করতেছে। যিনি আমাদের এমএলএ ছিল উনি কোনো কাজই করে নাই, সব নিজের বাড়ির কাজ করছে। মানে উন্নয়ন তো গ্রামের কোনো হয় নাই, উনার ব্যক্তিগত উন্নয়ন হয়েছে। মানুষ এটা ভুল বুঝতে পারে, দলে দলে তৃণমূল দল ছেড়ে এখন বিজেপিতে যোগদান করছে। বিজেপিতে যোগদান করছে। বর্তমান আমাদের যে সরকার আছে, ভারতবর্ষের যে সরকার আছে, নরেন্দ্র মোদী সাহেব, অমিত সাহেব, এনারা আমাদের সংখ্যালঘুর জন্য ভালো কিছু দেখতেছে। সংখ্যালঘুর জন্য অনেক কিছু আগে বলছে, ওই যে আবাস যোজনা, ঘর, মাইনরিটি সংস্থা বা চাকরির ব্যাপার নিয়ে এই সব কিছু সরকার দিচ্ছে। আমাদের এই যে মমতা সরকার আছে, সব আমাদের মুসলমানকে পিছিয়ে পড়ে আছে। আমাদের মুসলমানকে ভাওতা দিচ্ছে, অন্য ধরনের এটা করবো ওটা করবো ভাওতা দিয়ে মানুষকে বিভ্রান্তি করেছে, হিন্দু মুসলমান দাঙ্গা লাগার চেষ্টা করছে। এই সরকারকে আমরা পদত্যাগ করার জন্যই আমরা বিজেপি করতেছি। আমাদের পশ্চিমবাংলায় বিজেপি সরকার চাই, নরেন্দ্র মোদী সরকার চাই, আর প্রত্যেকটা মাইনরিটির ভাই বোনেরা আমাদের বিজেপি সরকারকে চাই পশ্চিমবাংলায়। হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আপনার সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সঠিক ঠিকানা হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসি বোর্ড অ্যাপ্রুভড। ভর্তি শুরু হয়েছে প্লে গ্রুপ থেকে ক্লাস 4 পর্যন্ত। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে আধুনিক পদ্ধতিতে পঠন পাঠন। পড়াশোনার পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় বাচ্চাদের মানসিক, শারীরিক ও নৈতিক বিকাশে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। ভর্তি সংবাদ, ভর্তি সংবাদ। আপনি কি আপনার সন্তানের জন্য একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন? তাহলে আর দেরি নয়, রায়গঞ্জের বিন্দোলে অবস্থিত স্বনামধন্য আবাসিক প্রতিষ্ঠান বিন্দোল পাবলিক স্কুলে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া।
দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। পাশাপাশি একাদশ শ্রেণীর কলা বিভাগেও ভর্তি নেওয়া হচ্ছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন। আমাদের রয়েছে উন্নত আবাসিক ব্যবস্থা, খেলাধুলার মাঠ এবং সার্বক্ষণিক বিশেষ নজর। আজই নিচের দেওয়ার নম্বরে যোগাযোগ করুন।